नमस्कार बंधुरा रीता किचेन हाउसের পক্ষ থেকে জানাই স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। চলে এসেছি প্রতিদিনকার মতন নতুন একটি রেসিপি নিয়ে। এখানে দেখতে পাচ্ছেন একটি পাত্রে রয়েছে পটল। পটলকে এরকমই কিছুটা ছাল রেখে রেখে কেটে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। আর এটা হচ্ছে দেশি পটল, ওই জন্য একটু ছোট ছোট সাইজের, খেতে কিন্তু খুবই টেস্টি। এবারে পটলের গাগুলোকে একটু চিড়ে নেব যাতে করে পটলের মধ্যে মশলাটা খুব ভালোভাবে ঢুকে যায়। এইভাবে প্রত্যেকটা পটলের গায়ে চিড়ে নেব। এইভাবে সমস্ত পটলকে চিড়ে নেব। সমস্ত পটলের গাটাকে চিড়ে নিয়েছি। এবার চলে যাব নেক্সট স্টেপের দিকে। কড়াইতে সর্ষের তেল দিয়ে দেবো। পটলগুলোকে ভেজে নেব। তেলটা ভালো মতন গরম হয়ে গেছে, এবার পটলগুলোকে ভেজে নেব। পটলের মধ্যে দিয়ে দেবো সামান্য লবণ। পটলটাকে লাল করে ভেজে নেব। পটলগুলোকে উল্টে পাল্টে লাল করে ভেজে নেব। পটলগুলোকে লাল করে ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এবার পটলগুলোকে তেল থেকে তুলে নেব। আমি আর তেল দেব না, ওই তেলেই রান্নাটা করে নেব। ফোড়নে দেব হাফ টিস্পুন কালো জিরে। আমি কালো জিরে দিচ্ছি, আপনারা চাইলে গোটা জিরেও দিতে পারেন। এবার আদা, কাঁচা লঙ্কা, একটা মিডিয়াম সাইজের টমেটো পেস্ট করে নিয়েছি, সেটা দিয়ে দেবো। ফোড়নটা ভাজা হয়ে গেছে, ফোড়নটা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবার মশলাটা দিয়ে দেবো। দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ, হলুদ গুঁড়ো, কাঁচা লঙ্কা দিয়েছি, আমি ঝাল লঙ্কা দেব না, এখানে কালারের জন্য সামান্য কাশ্মীরি লঙ্কা ইউজ করব। আর দিয়ে দেবো হাফ টিস্পুন জিরে গুঁড়ো। মশলা খুবই কম দিতে হবে সবজির অনুপাতে। এবার সমস্ত কিছু ভালো করে কষিয়ে নেব। মশলাটা ভালো মতন কষে গেছে, দেখতে পাচ্ছেন মশলা থেকে তেল ছেড়ে গেছে। এবার স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দেবো সামান্য চিনি। যেহেতু নিরামিষ রান্না, চিনি দিলে স্বাদের একটা ব্যালেন্স হয়। ভালো করে নেড়ে নেব। মশলাটা যতটা কষাবেন রান্নার স্বাদ ততটাই ভালো হবে। এবার দিয়ে দেবো হাফ টিস্পুন গরম মশলার গুঁড়ো। ভালো করে নেড়ে নেব। মশলাটা ভালো মতন কষে গেছে, এবার ভেজে রাখা পটলগুলো দিয়ে দেবো। ভালো করে মশলার সাথে নেড়ে নেব। পটলের সাথে মশলা ভালো মতন কষিয়ে নিয়েছি। এবার এখানে গরুর দুধ নিয়েছি, দুধটাকে আগের থেকে ফুটিয়ে ঠান্ডা করে নিয়েছি। এবার দিয়ে দেবো পরিমাণ মতো দুধ। ভালো করে নেড়ে নিয়ে লো টু মিডিয়ামে রেখে পটলগুলোকে কুক করে নেব। ঢাকা দিয়ে হতে দেব। ঢাকনাটা খুলে দেখে নেব, এটা একদম রেডি হয়ে গেছে। এরকমই গা মাখা মাখা হবে। এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে একটি পাত্রে নামিয়ে আপনাদের সামনে পরিবেশন করব। সম্পূর্ণ নিরামিষ
পটলের একটি রেসিপি। তৈরি হয়ে গেল পটলের সম্পূর্ণ নিরামিষ একটি পদ, যেটা দুপুরবেলায় গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগবে। একবার এইভাবে বানিয়ে দেখতে পারেন। রেসিপিটি ভালো লাগলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। যারা নতুন বন্ধু রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেলটি অন করে দেবেন, নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার।